আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামী ব্যাংকে বর্তমানে যারা 10 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে জমা রাখতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা এফডিআর না করে স্বাভাবিক লেনদেন করতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব বর্তমানে ইসলামী ব্যাংকে 10 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে জমা রাখলে প্রতি মাসে ঠিক কত টাকা করে মুনাফা দিচ্ছে এবং বর্তমানে এই ব্যাংকের কি অবস্থা বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। তো যারা ব্যাংক রিলেটেড, সঞ্চয়পত্র, প্রাইস বন্ড রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক করে সাথেই থাকুন। প্রথমে আমরা দেখি ইসলামী ব্যাংকের মুনাফার রেট। বর্তমানে যদি 10 লক্ষ, 1 লক্ষ কিংবা যে কোনো পরিমাণ টাকা যদি আপনি ফিক্সড ডিপোজিট করে রাখতে চান, সেক্ষেত্রে কত পার্সেন্ট হারে বর্তমানে মুনাফা দিচ্ছে এই ব্যাংকটি। সর্বশেষ 1 তারিখ 1 মাস 2026 সালের যে রেটটা তারা ঘোষণা করেছিল, এরপরে আর কোনো রেট পরিবর্তন করা হয়নি, অর্থাৎ বাড়ানো হয়নি, কমানো হয়নি। এই ব্যাংক মূলত শরিয়া ভিত্তিক পরিচালিত ব্যাংক হিসেবে বলেন তারা, কিন্তু কতটা শরিয়া মেনটেন করে সেটা আসলে আদৌ অজানা। তো তারা মুনাফা ভিত্তিক ইন্টারেস্ট আপনাদেরকে প্রদান করে থাকে। আপনি যদি প্রতি মাসে মাসে মুনাফা নিতে চান তাহলে একটি হিসাব, আবার যদি এককালীন হিসাব চালু করতে চান, যেমন আপনি প্রতি মাসে মাসে মুনাফার টাকা না তুলে 3 মাস, 6 মাস, 1 বছর, 5 বছর পরে একসাথে টাকা নেবেন, সেক্ষেত্রে ভিন্ন রেট। শুধুমাত্র মান্থলি প্রফিট যেটা রয়েছে সেটাই দেখব। এই স্কিমে আপনারা দুটো মেয়াদে করতে পারবেন, একটি 5 বছর, অপরটি 3 বছর। 5 বছরের জন্য বর্তমান রেট হচ্ছে 11.50, 3 বছরের জন্য 10.50% হারে বর্তমানে মুনাফা দিচ্ছে। এই হারে যদি আপনি 10 লক্ষ টাকা রাখেন, বছর মেয়াদকাল হলে প্রতি মাসে কত টাকা পাবেন, প্রতি মাসে কত টাকা করে মুনাফা পাবেন, 5 বছর মেয়াদি হলে পাবেন কত। আমি আসি 5 বছর মেয়াদি, যেহেতু বলা হয়েছে 11.50% হারে মুনাফা দেওয়া হবে, 1 বছরে 1,15,000 টাকা আপনারা লাভ পাবেন, কিন্তু প্রতি মাসে আপনাদেরকে দেয়া হবে 9,583 টাকা করে। এখান থেকে অবশ্যই টিডিএক্স কর্তন করা হবে, অর্থাৎ সরকারি ট্যাক্স। আপনি এফডিআর অ্যাকাউন্টে করার সময় যদি টিন সার্টিফিকেট জমা করতে পারেন তাহলে এখান থেকে 10% সরকারি ট্যাক্স কেটে নেওয়া হবে, আর যদি দিতে না পারেন 15%। টিন দিতে পারলে আপনি পাবেন 8,625 টাকা করে প্রতি মাসে, আর যদি টিন দিতে না পারেন 15% ট্যাক্স কাটার পরে আপনি পাচ্ছেন 8,145 টাকা করে প্রতি মাসে। টিন সার্টিফিকেটটা সরকারকে ব্যাট প্রদানের একটা রসিদ, শুধু টিন দিলে হবে না, সরকারকে সর্বশেষ যে আপনি ট্যাক্স দিয়েছেন তার যে রিটার্ন স্লিপটা রয়েছে সেটিও জমা করতে হবে। তো বর্তমানে টিন করলে অনেকটা ঝামেলা পাওয়াতে হচ্ছে, বা টিন করলে অনেক ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে। সেক্ষেত্রে আপনারা টিন সার্টিফিকেট যদি আপনার প্রয়োজনীয় হয়, আপনি যদি মনে করেন যে আপনার প্রয়োজন, তাহলেই করবেন, না হলে করার কোনো প্রয়োজন নেই। তো এভাবেই আপনারা পাবেন 5 বছর মেয়াদি করলে। যদি 3 বছর মেয়াদি করেন তাহলে আর একটু কম মুনাফা পাবেন। মেয়াদি করলে 10.50% হারে মুনাফা পাবেন, সেক্ষেত্রে 1,05,000 টাকা আপনাকে 1 বছরে দিবে এবং প্রতি মাসে 8,750 টাকা। যদি আপনি টিন সার্টিফিকেট জমা করতে পারেন তাহলে 10% কেটে 7,875 টাকা করে প্রতি মাসে পাবেন, আর যদি টিন জমা করতে না পারেন 15% ট্যাক্স কাটার পরে 7,437 টাকা করে প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে। এখন কথা হচ্ছে বর্তমানে এই ব্যাংকটির অবস্থা কি, টাকা জমা রাখা কতটা নিরাপদ। বর্তমানে ইসলামী ব্যাংক খুবই ভয়াবহ অবস্থার মধ্যে রয়েছে। প্রথম কথা হচ্ছে বর্তমান যে ম্যানেজমেন্ট রয়েছে এবং পূর্বের যে ম্যানেজমেন্ট, তাদের মধ্যে একটি দ্বন্দ্ব চলমান এবং মামলা প্রক্রিয়াধীন। এছাড়াও ইসলামী ব্যাংক সর্বশেষ আপডেটকৃত তথ্য অনুযায়ী 288 কোটি টাকা তারা লসে রয়েছে, অর্থাৎ আগে যেখানে ইসলামী ব্যাংক হাজার হাজার কোটি টাকা মুনাফা করত, সেখানে এবছরের যে এপ্রিল মাস পর্যন্ত সর্বশেষ আপডেট অনুযায়ী 88,000 কোটি টাকা তারা লস করেছে, মুনাফা করতে পারে নাই। তো এখন সিদ্ধান্ত হচ্ছে আপনি ইসলামী ব্যাংকে টাকা জমা রাখবেন কিনা। যদি রাখেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, তবে যে কোনো ব্যাংকে টাকা জমা রাখার আগে ওই ব্যাংকটির সর্বশেষ তথ্য, হালনাগাদকৃত তথ্য জেনে তারপরে ব্যাংকে এফডিআর করবেন।